কৃষ্ণনগর ও চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো 2025। নমস্কার বন্ধুরা, আজ আমরা বিবি নিউজ বাংলার পক্ষ থেকে তুলে ধরতে চলেছি বাংলার অন্যতম জাঁকজমকপূর্ণ উৎসব জগদ্ধাত্রী পুজো 2025। আজ দেখব দুই শহরের রং, আলো আর ভক্তির মেলবন্ধনে জমজমাট হয়ে ওঠা সরপুরিয়া, সরভাজা তথা মাটির পুতুলের শহর কৃষ্ণনগর ও আলোক ঝলমলে আধুনিকতার ছোঁয়ায় সমৃদ্ধ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। থিম, আলো, প্রতিমা আর মানুষের আবেগ সবকিছু একসাথে ধরা থাকবে এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখুন। নদিয়ার কৃষ্ণনগরকেই বলা হয় জগদ্ধাত্রী পুজোর জন্মভূমি। 1800 শতকে রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম নদিয়ার কৃষ্ণনগরে এই পুজোর পত্তন ঘটান। কথিত আছে, নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে বাংলার নবাব আলীবর্দী খাঁ তার থেকে 12 লক্ষ টাকা দাবি করেন। রাজা কৃষ্ণচন্দ্র সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে মুর্শিদাবাদে বন্দী করা হয়। এরপরে বন্দিদশা কাটিয়ে যখন রাজা ফেরেন, ততদিনে দুর্গাপুজোর বিসর্জনের সুর সর্বত্র। স্বাভাবিকভাবেই দুর্গাপুজোয় উপস্থিত থাকতে না পেরে অত্যন্ত হতাশ হন রাজা কৃষ্ণচন্দ্র। বলা হয় সেই রাতেই তার স্বপ্নে আসেন দেবী জগদ্ধাত্রী। আর সেই থেকেই বঙ্গে নিষ্ঠা ভরে শুরু হয় জগদ্ধাত্রীর আরাধনা। আরও জানা যায়, তৎকালীন সময় রানী রাজবাড়িতে বসেই জগদ্ধাত্রীর দর্শন করতেন, আর এজন্য তখন থেকেই নিয়ম মেনে দেবীর বিসর্জনের আগে কৃষ্ণনগর শহরের সমস্ত প্রতিমা রাজবাড়ির সামনে দিয়ে ঘুরিয়ে আনা হয়। পরবর্তীতে সেই পুজো থেকে অনুপ্রাণিত হয়ে ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে শুরু করেন জগদ্ধাত্রী পুজো। চন্দননগরে ফরাসি শাসনের আমল থেকেই আলোর কারিগরি ছিল অনন্য, তাই এখানকার জগদ্ধাত্রী পুজো মানেই আলোর উৎসব। এখন এই দুই শহর যেন প্রতিযোগিতায়, কে বেশি থিমেটিক, কে বেশি আলোয় ভরপুর তা প্রমাণ করতে সচেষ্ট। চলুন আগে ঘুরে আসি কৃষ্ণনগরে। এখানে প্রায় 200রও বেশি বড় ছোট পুজো হয়। সবচেয়ে পুরনো চাষাপাড়া বুড়িমার পুজো, যেটা 1772 সাল থেকে হয়ে আসছে। এই বছর কয়েকটা বিশেষ থিম দারুণ জনপ্রিয় হয়েছে। বাঘাডাঙ্গা বারোয়ারির নারী শক্তি থিম, দুবোচাঁদ বারোয়ারির গ্রিন আর্থ থিম আর ঘোলসা ক্লাবের আলোকসজ্জা সম্পূর্ণ সোলার প্যানেল চালিত। কৃষ্ণনগর চকেরপাড়া বারোয়ারির আদিমা, এছাড়াও রেনবো ক্লাব, মালুপাড়া, কাঁঠালপোতা, কলেজ স্ট্রিট ভাই ভাই ক্লাব বিশেষ উল্লেখযোগ্য। রাতের সময় কৃষ্ণনগর শহরটা যেন এক আলোকিত নদী। প্রতিমা, আলো, ধূপের গন্ধ, মাইকের সুর সব মিলিয়ে স্বপ্নের মতো লাগে। আর খাওয়া দাওয়া, বিশেষত মিষ্টান্ন বলতে সরপুরিয়া, সরভাজার পাশাপাশি স্ট্রিট ফুডে থাকে গরম গরম কচুরি, চানা তরকারি, জিলিপি। এবার যাব চন্দননগরে, যাকে বলে লাইট সিটি অফ বেঙ্গল। এখানে জগদ্ধাত্রী পুজো মানেই বিশাল বিশাল প্রতিমা, ফরাসি স্টাইল লাইটিং আর জমজমাট মেলা। এই বছর বাগবাজার সার্বজনীনের থিম অপচয়ের বিরুদ্ধে জাগরণ। তালতলা ক্লাব এনেছে সম্পূর্ণ ডিজিটাল লাইট শো, আর গোলাঘাটা বারোয়ারির প্যান্ডেল তৈরি হচ্ছে 100% ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালে। এছাড়াও লিচুতলা জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো, গৌরহাটি তেঁতুলতলার বুড়িমা এবং বউবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোয় এবার নতুনত্বের ছাপ থাকছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলোর ঢেউয়ে মিশে যায় হুগলির জল। ড্রোনে দেখলে মনে হয় যেন আকাশ নেমে এসেছে নদীর বুকে। চন্দননগরের কারিগররা নিজেরাই বানান এই লাইট স্ট্রাকচার, যেগুলো পরে সারা ভারতে এক্সপোর্ট হয়, যেমন দিল্লি, ভুবনেশ্বর, এমনকি বিদেশেও। এখন প্রশ্ন, কোনটা সেরা? কৃষ্ণনগর, যেখানে ইতিহাস ও থিমের গভীরতা, নাকি চন্দননগর, যেখানে আলো ও প্রযুক্তির ঝলক? আসলে দুটো শহরই আলাদা রকমে অসাধারণ। কৃষ্ণনগরে দেবী যেন গৃহের অন্তঃস্থলে, আর চন্দননগরে তিনি আলো বিজয়িনী। যারা গিয়েছেন তারা বলেন কৃষ্ণনগর দেখে মন ভরে, আর চন্দননগর দেখে চোখ ভরে। আপনারা যদি যেতে চান তাহলে কিছু টিপস মনে রাখা জরুরি। শিয়ালদহ কিংবা হাওড়া থেকে কৃষ্ণনগর কিংবা চন্দননগর যেতে হলে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর EMU ট্রেনে প্রায় 2 ঘন্টা, হাওড়া থেকে চন্দননগর লোকাল ট্রেনে মাত্র 45 মিনিট। ক্যামেরা সঙ্গে রাখুন, কিন্তু ড্রোন ও ফ্ল্যাশ ব্যবহার করার আগে পুলিশ প্রশাসন ও আয়োজক কর্তৃপক্ষের অনুমতি নিন। ভিড় কম দেখতে চাইলে সকাল বা মধ্যরাতে ঘুরে নিন। জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটা বাংলার গর্ব, ঐতিহ্য আর শিল্পের প্রতীক। কৃষ্ণনগরের শান্ত সৌন্দর্য আর চন্দননগরের আলোর ঝলক দুটো মিলে সমাজকে একটাই বার্তা দেয়, আলোয় জাগুক ভক্তি, আর ভক্তিতে ফুটুক আলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোন শহরের জগদ্ধাত্রী পুজো দেখতে যাবেন এই বছর।